আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন সফটওয়্যার নিয়ে আসলাম। আসলে সফটওয়্যার বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্টের দিয়ে সফটওয়্যারগুলো যখন ডেভেলপ করি, তাদের অনুমতি সাপেক্ষে কিছু কিছু সফটওয়্যারগুলো আপনাদের মাঝে শেয়ার করি, যাতে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের কাজের আইডিয়া পেতে পারেন বা পান, যেটা আপনাদের জন্য সুবিধা হয়। মাঝে আমারও কিছু বেনিফিট আছে, সেটা হচ্ছে যে যদি কেউ সফটওয়্যার কেনে সেক্ষেত্রে আমারও বেনিফিট হয়, বা সফটওয়্যার কেউ অর্ডার দেয়, এটাতে একটা সফটওয়্যারের মার্কেটিংও বলতে পারেন। সো এই বিষয়গুলো আমার ভেতরে আছে বা থাকবেই। আমি আমার মার্কেটিং প্ল্যান নিয়ে কাজ করি। আরও একটা বিষয় হচ্ছে যে আমি গত ভিডিওতে বলেছি, যখন আমি ইউটিউব ডাউনলোডের বিষয়টা নিয়ে যখন কাজ করেছি বা ভিডিওটা আপলোড করেছি, তখন বলেছি যে আপনাদেরকে যে আমি রমজানের ভিতরে আপনাদেরকে আমি চেষ্টা করব অন্তত মিনিমাম 10টা ভিডিও দেওয়ার, যার ফলে আপনারা অন্তত ব্রাউজার অটোমেশন স্টুডিওটা খুব সুন্দরভাবে শিখতে পারেন। ওকে, সো আজকে যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটি হলো খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, যেটাকে অনেকে আমরা ইউটিউব ডমিনেটর বলে থাকি বা ডেভেলপার বলে থাকি, ইউটিউব র্যাঙ্কার বলে থাকি আমরা অনেক সময়, যে আমরা যে ইউটিউব র্যাঙ্কিং হয়ে থাকে আমরা সেই র্যাঙ্কিংগুলো বা র্যাঙ্কারগুলো বলে থাকি আর কি। তো বিষয়টা হচ্ছে যে এই ইউটিউব র্যাঙ্কার বা ইউটিউব ডমিনেটর এটার আসলে ঠিক কী কাজ, বা এটা আসলে কী ধরনের কাজ করে, সেটা আসলে একটু জানা প্রয়োজন। সেটা আমরা একটু দেখব, এবং সেটা আসলে ঠিক কীভাবে কাজ করে এই বিষয়টা আসলে ক্লিয়ার হওয়া দরকার। মূলত ইউটিউব কোন কোন বিষয়গুলোকে প্রিফার করে বা পছন্দ করে। প্রথম কথা হচ্ছে যে ইউটিউবে অবশ্যই আপনার জিমেল লগ ইন থাকতে হবে, এটা হলো প্রথম কথা। তবে সেটা কতগুলো জিমেল লগ ইন থাকতে হবে এর কিন্তু কোনো মানে নেই, একটা জিমেল লগ ইন থাকলেই হবে। কারণ আমরা এর আগে দেখেছি বিভিন্ন ধরনের যে পাইথনের বোর্ডগুলো আছে, সেই বোর্ডগুলোতে কিন্তু একটা জিমেলই লগ ইন থাকে, যারা বিভিন্ন ধরনের ভিউ নিয়েছেন আর কি। কিন্তু এইটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট বোর্ড, টোটালি ডিফারেন্ট বোর্ড। বোর্ডটা আমি একটু দেখালে আপনারা বুঝতে পারবেন। এইটা হলো বোটের ইন্টারফেস। বোর্ডটাকে সুন্দরভাবে করা হয়েছে ইউটিউব র্যাঙ্কার নামে। এইখানে আপনাকে কিওয়ার্ড দেবেন, এইখানে ইউটিউবের আপনার যে লিঙ্কটাকে, আপনার যে ইউটিউবের যে ভিডিওটাকে আপনি র্যাঙ্ক করাতে চান, সেই ভিডিও শেষের যে অংশটুকু থাকবে। আমরা মূলত যদি দেখি যে কোনো একটা ইউটিউবে যদি যাই, আমরা বিভিন্ন ইউটিউবে যদি যাই, আমরা যদি ইউটিউবের বিভিন্ন ভিডিওগুলো একটু চেক দিই, আমরা দেখতে পাবো যে এই যে শেষের যে অংশটুকু আছে আর কি, বিশেষ করে এই যে এই অংশটুকু যেগুলো আছে, এইগুলো আমরা ইউজ করবো আর কি। অর্থাৎ এইগুলো আমার প্রয়োজন, এইটাতে দিয়ে দিতে হবে, এইটাতে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে টাইমিংটা উল্লেখ করে দিয়ে দিবেন। এরপরে লগ ইনের একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড বা কুকিজ অথবা ফোল্ডার, কুকিজ দিয়েও এটা আপনি লগ ইন করে নিয়ে আপনি কাজ করতে পারবেন। আমি এই ভিডিওটার টোটাল রানিং প্রসেসটা আজকে দেখাবো না, আজকে শুধুমাত্র এটার টোটাল যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো নিয়ে শুধু আমি আপনাদেরকে দেখাবো। কারণ টোটাল রানিংটা এই জন্য এখন করাবো না, এই রানিংটা নিয়ে এইভাবেই রানিং করে দিলে আপনার ইউটিউব তার কমিউনিটি ভায়োলেন্স হিসাবে ধরে নিচ্ছে, যে কারণে আমি এই ভিডিওটা রানিং দেখাবো না। তবে রানিং ভিডিওটা করা থাকবে। আপনাদের যদি কারোর প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি এটা রানিং ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, দেন এখানে প্রক্সি ফাংশনগুলো আছে, প্রক্সি সুন্দর ফাংশনগুলো এখানে করে দেওয়া আছে। পাশাপাশি ব্রাউজার সেটিং আছে, এখানে খুব ইম্পর্ট্যান্ট দুইটা বিষয় আমরা রাখছি। একটা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট, আপনি ইচ্ছা করলে ফিঙ্গারপ্রিন্ট হিসাবে করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ব্রাউজার সেট করে দেওয়া আছে, এই ব্রাউজারগুলোকে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনি যদি সেটা না করে যদি চান যে আপনি ইউজার এজেন্ট হিসেবে ইউজ করবেন, তাহলে সেক্ষেত্রে ইউজার এজেন্ট হিসেবে ইউজ করতে পারেন। এটা গেল আপনার ব্রাউজার সেটিংয়ের বিষয়টা। অ্যাডস ক্লিক, যদি আপনি চান যে অ্যাডস ক্লিক করবে, তাহলে সেক্ষেত্রে অ্যাডস ক্লিক করবে, যে উইল বি অ্যাডস ওয়াচিং, অ্যাডসটাও সে দেখবে। আর অ্যাডস ক্লিক বললে এখানে অ্যাডস ক্লিক করলে, অ্যাডস ক্লিক যদি আপনি তুলে দেন তাহলে সেক্ষেত্রে কোনো অ্যাডস ক্লিক করবে না। আর যদি ওকে করেন তাহলে সেক্ষেত্রে সে কিন্তু অ্যাডসে ক্লিক করবে। ইভেন এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় আছে আমরা যেটা রাখছি, সেটা হচ্ছে যে কমেন্ট সেকশনটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমরা রাখছি। সেটা হচ্ছে যে আমরা এখানে সবার টপে আমরা একটা ফাংশন করে দিয়েছি যে কমেন্ট আন্ডার ভিডিও। আপনি যদি ভিডিওর আন্ডারে যদি কমেন্টস করছেন তবে এই অপশনটুকুকে অবশ্যই ক্লিক দিতে হবে, দিলে তবেই এই প্রত্যেকটা ফাংশন আপনার কাজ করবে।
এইখানে কমেন্টের সিস্টেমটা ঠিক কীভাবে করা হয়েছে, একটা অটো কমেন্ট করা আছে, এখান থেকে আপনার অটো কমেন্ট হবে, ভেতর থেকে অটো কমেন্ট হয়ে যাবে, নাইস, ভেরি গুড, অসম, এই বেশ কিছু কমেন্ট হয়ে যাবে। যদি কাস্টম যদি করতে চান তবে সেক্ষেত্রে একটা কাস্টম কমেন্ট এখান থেকে তুলে দিতে হবে। এই কাস্টম কমেন্ট বলে কীভাবে হবে, এখানে নিউ কমেন্ট বলে একটা অপশন আছে, আপনি এখানে নিউ কমেন্ট এখানে লিখে দিতে পারবেন। এটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভেরিয়েবল করা আছে, আপনি র্যান্ডম আকারে যাবে। দেন লাইক আফটার রিপ্লাই কমেন্ট, অর্থাৎ লাইক আফটার রিপ্লাই অফ কমেন্ট, তার মানে যা মানে আপনি লাইক দিবেন, ভিডিওটাতে লাইক দিবেন, দেওয়ার পরে কমেন্ট করবেন, তবে সেক্ষেত্রে এটা অনলি রিপ্লাই অফ দ্য কমেন্ট। আপনি যদি কমেন্টের কেউ কমেন্ট করছে সেখানে যদি রিপ্লাই দিতে চান তবে সেক্ষেত্রে এটা রিপ্লাই কমেন্ট হিসাবে এখানে কাজ করবে, ঠিক আছে। দেন অ্যাডিশনাল লাইক অ্যান্ড ডিসলাইক, এখানে আমরা অ্যাডিশনাল লাইক এবং ডিসলাইকের একটা অপশন রাখছি। সেটা হচ্ছে যে যদি আপনার মনে হয় যে না আমি এগুলো কোনো কিছুই নিব না বা করবো না, ওকে ফাইন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে শুধুমাত্র অনলি লাইক দিবে। এটা র্যান্ডম লাইক মানে হচ্ছে আপনি ধরে নেন আপনি 100টা ভিডিও রান করে দিয়েছেন, 100টা ভিডিওতে আপনি চাচ্ছেন না যে লাইক হোক, এখানে 20টা 30টা বা 40টা লাইক হোক, সেক্ষেত্রে সে র্যান্ডম একটা লাইক দিবে। এখানে যদি সিঙ্গেল রিপ্লাই চান, সিঙ্গেল রিপ্লাই দিবে। এখানে যদি নিউ কমেন্ট গিয়ে যদি সিঙ্গেল রিপ্লাই বলো তাহলে সিঙ্গেল রিপ্লাই দিবে। দেন আসছে হচ্ছে র্যান্ডম রিপ্লাই। র্যান্ডম রিপ্লাইটা এই রিপ্লাই ফাংশনালিজ কাজ করবে। ডিসলাইক অপশন, আপনি যদি চান তাহলে ডিসলাইক করবে, এটা র্যান্ডম ডিসলাইক করবে। সিঙ্গেল ডিসলাইকের যেগুলো রিপ্লাই আছে সেগুলো রিপ্লাই দিবে এবং র্যান্ডম ডিসলাইকের রিপ্লাই দিবে। দেন টোটাল কমপ্লিট একটা ইউটিউবের সলিউশন প্যাকেজ নিয়ে আসছি। আমি এই কারণেই এইটা দেখাচ্ছি না, কারণ আমি কিছুক্ষণ আগে এটা কমিউনিটি ভায়োলেন্স হয়েছে একটা, আমি দেখেছি যে ভিডিওতে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউব তার গাইডলাইনে ইউটিউব আমি দেখাচ্ছি, ইউটিউব অলরেডি আমাকে একটা স্ট্রাইক দিয়েছে, এই কারণে কমিউনিটি নির্দেশিকাতে একটা স্ট্রাইক দিয়েছে কিছুক্ষণ আগে আমি দেখছি। সো এটা আমি কন্টেন্ট ডিলিট করে দিয়েছি, এটা হয়তো আমার 90 দিন পরে স্ট্রাইকটা উঠে যাবে। সো আমি আর চাচ্ছি না যে আমার চ্যানেলে কোনো রকম আর স্ট্রাইক পড়ুক, যে কারণে আমি এটা রান করছি না। বাট এইটা রান করার একটা ভিডিও আমার থাকবে, আপনারা যারা নিতে চান বা যাদের প্রয়োজন দেখার তারা হয়তো আমাকে আমার টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে বা যদি মনে করেন যে আমার যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপেও যদি আসেন সেক্ষেত্রে আমি এগুলো গ্রুপে আপ করে দিব, আপনাদের বুঝতে অনেক কিছুই সুবিধা হবে, ঠিক আছে। সো এই বোটের সম্পর্কে যদি আরও কিছু ডেভেলপ করতে হয় বা আরও কোনো কিছু করতে হয় সেক্ষেত্রে কমেন্টস করবেন, যেটা হয়তো আরও ডেভেলপ করতে আমার সুবিধা হবে। যদি আরও কোনো প্রসেস বা আরও কোনো মেথড থাকে বলবেন, আমি সেগুলো এডিশনালি অ্যাড করব। ওভারঅল এই ছিল আজকের এই টিউটোরিয়ালের মূল অংশটুকু। যে কথাটা বরাবর বলি, যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। যদি ভালো না লাগে তবে অবশ্যই ডিসলাইক করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভ সকাল।